যে মামলা করেছে তার এগেইনস্টে আপনি ব্যবস্থা নিতে পারবেন এবং অত্যন্ত সুখের বিষয় যে আমাদের আদালতগুলোতে এরকম নজির আছে যে মিথ্যা মামলা করার কারণে বাদীরও সাজা হয়েছে বা অনেক সময় মিথ্যা মামলা করা হয়। আ এই মিথ্যা মামলার বিষয়টা আইন কিভাবে প্রটেক্ট পায় বা মিথ্যা মামলার আইনি প্রতিকারটা কি? প্রথমত আমি যদি বলি যে হ্যাঁ, আপনাকে যদি কেউ হয়রানিমূলক কাজে বা অজস্র প্রণোদিত আপনি যদি আপনার এগেইনস্ট এ কোনো এলিগেশন কোনো প্রপার কোর্ট বা আদালতে আসা হয়, তো আপনার তার প্রতিকার। এই প্রতিকার পাইতে গেলে আপনাকে প্রথমত যেটা করতে হবে যে আপনাকে আসলে কুইন মামলা বিয়ে করে দিতে হবে। অর্থাৎ আপনার ডিফেন্সকে নিয়ে করতে ট্রায়ালটাই যেতে হবে। ট্রায়ালটা প্রপার ট্রায়ালের পরে যদি দেখা যায় যে আপনার এগেইনস্ট এ যে এলিগেশনটা আসছে সেটা মিথ্যা, উদ্দেশ্য প্রণোদ এবং সেটা কোনো লিগ্যাল বেস নেই। সেক্ষেত্রে আমাদের দেশে যে পেনাল কোড আছে যেখানে দণ্ডবিধি আমরা যেটাকে বলে থাকি এবং সমস্ত বিষয়ের দণ্ডের বিধান আছে সেখানে সেকশন ২১১ টু 11 যেটা আমরা করি সেখানে তো আপনার এগেইনস্ট এ যদি মিথ্যা হয়রানিমূলক মামলা করে থাকে তাহলে তার এগেইনস্ট এ আপনি ব্যবস্থা নিতে পারেন আইনি প্রতিকার। সেক্ষেত্রে আপনার এগেইনস্ট এ যে এলিগেশন আনা হয়েছিল ও কিন্তু সেই এলিগেশন আপনি দিতে হবে। শুধু তাই নয়, আপনি দেখেন যে আমাদের দেশে প্রচুর পরিমাণে ফ্যামিলি ডিসপিউট থেকে শুরু করে আমাদের যে আইন যে মামলাগুলো আমাদের কোর্ট বিলতে হয়ে থাকে নিম্ন আদালতগুলো, যৌতুক নির্যাতনের আইনের মামলা হয়ে থাকে, নারী নির্যাতনের মামলা ওকে ডিজিটাল সিকিউরিটি সহ পর্নোগ্রাফি বিভিন্ন আইনে হিউজ মামলা দিচ্ছি এবং এই মামলাগুলোর ট্রায়াল যদি আমরা দেখি, মামলার যদি লাস্ট স্টেপটা দেখি, আমরা অনেক ক্ষেত্রেই দেখি কি মামলাগুলো একটু হয়রানিমূলক বা একটু বানোয়াট কল্পকাহিনী দিয়ে অনেক ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে একটি মানুষ যেমন আইনি প্রতিকার দীর্ঘ সময়ের আইনি প্রতিকার পাইতে যেমন মানুষ এবং আর্থিক অভাব। এখন প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তিটা এই অভিযোগটা আনিল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারিক প্রক্রিয়ায় যে বিচার প্রক্রিয়া শেষে খালাস পাইল বা নির্দোষ হলো তার কি কোনো প্রতিকার থাকবে না? মিথ্যা অভিযোগে সে তো জানতে চায় না। এটা কিন্তু অবশ্যই তার প্রতিকার। বিশেষ করে আপনি দেখেন না আমাদের যে হিউজ যে মামলাগুলো হয় যৌতুকমূলক আইনে সেক্ষেত্রে দেখেন সেকশন 6 এ কিন্তু বলা আছে যে যদি মিথ্যা মামলা প্রচলনক্ত বা তথ্য গ্রহণ করে বা যেন মামলা হয় তাহলে সেকশন 6 অনুযায়ী যে মামলা করেছে তার এগেইনস্টে আপনি ব্যবস্থা নিতে পারবেন এবং অত্যন্ত সুখের বিষয় যে আমাদের আদালতগুলোতে এরকম নজির আছে যে মিথ্যা মামলা করার কারণে বাদীরও সাজা হয়েছে বা বাদী কেউ কারাগারে যেতে হয়েছে। আরেকটা আমাদের যে ভাবে যেখানে মামলা হয় সাধারণত নারী নির্যাতন এখানে অপরাধের প্রকৃতির শেষ নেই। অর্থাৎ আপনি যেকোনো বিষয়ে যদি একজন নারী মনে করেন যে এটা অপরাধ হিসেবে উনি গণ্য করতে পারেন এই আইনে এটলিস্ট সেকশন 10 সে পাওয়ার থেকে দিয়ে। এখানে কিন্তু এই আইনটাকে আপনি যদি দেখেন যে শুধু এই আইনের সেকশন 17 এ যেমন একজন নারীকে পাওয়ার হিসেবে মামলা অভিযোগটা করতে পারে। সেকশন 17 এ কিন্তু যার এগেইনস্টে অভিযোগ করা হয়েছে তাকেও প্রোটেকশন বা নিয়ে দিয়েছে। তো তার ওই অভিযোগটা যদি মিথ্যা কল্পনা বানোয়াট হয়ে থাকে তাহলে সেকশন 17 অনুযায়ী উনি কিন্তু প্রতিকার পায় এবং সেক্ষেত্রে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এগ্রি পারসন উনি নিজে বাদী হয়ে ওনার অভিযোগের ভিত্তিতে তিনি এই মামলাটা ঠিক তেমনি পণ্য বিভাগ আইনটাও আপনি দেখেন সেখানেও কিন্তু সেকশন 13 পরিষ্কার আপনার বলা হয়েছে যে কারণ এই আইনগুলো তো আসলে খুবই সেনসিটিভ একটা ল এবং এখানে যার এগেইনস্ট এলিগেশনটা আনা হয় সে কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং আর্থিকভাবে দাবিদার এবং মানসিকভাবে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে। সেক্ষেত্রে যেন কেউ মিথ্যা হয়রানিমূলক মামলা করতে না পারে এইজন্য এই আইনগুলোতে প্রোটেকশন দেওয়া এবং সেই প্রোটেকশন পেতে পারেন উনি লিগ্যাল। মিথ্যা অভিযোগ করে সাজাটা আপনি দণ্ডবিধির কথা বললেন, ২১১ ধারার কথা বললেন। সাজাটা আসলে কিভাবে বা কেউ কি আসলে চাইলে ক্ষতিপূরণ চাইতে পারে কিনা আদালতের জি, মাধ্যমে? যেমন ধরেন পর্নোগ্রাফি আইনের কথা যেখানে করলেই। এখানে যদি কেউ মিথ্যা অভিযোগ করে সেটা তাহলে তার কিন্তু ২ বছরের সাজা আছে এবং ৳১,০০,০০০ জরিমানা। নারী নির্যাতন বা যৌতুকের যদি কেউ তা কিন্তু ওই যে অভিযোগ সে করছিল সেই অভিযোগের যে সাজা, অভিযোগকারী সেই সাজার পরিমাণটাই তার করবে। সো সেখানে যেমন সাজার বিষয়টা আছে সেখানে আর্থিক ক্ষতিপূরণের বিষয় উল্লেখ। আমরা অনেক সময় দেখি বিচারকের স্বপ্রণোদিত হয়েও ব্যবস্থা নেয় মিথ্যা মামলাকে। আসলে এইটা কি বিচারকের ইনহেরিটেন্স পাওয়ার বা নাকি আইনি কাকে পেয়ে থাকে? এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা অনেক ক্ষেত্রে যে আদালত মামলা, না? এটা কিন্তু প্রত্যেকটা আইনে নিয়ে থাকে। যেমন আমি নারী শিশু নির্যাতন দমন আইনের যে বিষয়টা আপনাকে এখানে কিন্তু সেকশন 17 সেখানে উল্লেখ আছে যে ব্যক্তির যে সে এই সেকশন 17 এর আওতায় একটু অভিযোগ দায়ের করবে। সেই অভিযোগের ভিত্তিতে বিচার। আবার 2 হ্যাঁ, এখানে যেটা হয় সেখানে কিন্তু বা স্বপ্রণোদিত হয়ে সেখানে যে মিথ্যা অভিযোগ করেছে তার এগেইনস্ট এ অ্যালিগেশন টা আনতে হবে। হ্যাঁ, ডিসক্রিপশন অফ পাওয়ার প্রত্যেকটা কোর্টেরই থাকে এবং অ অ ইন অ্যাকর্ডিংস উইথ ল কোর্ট যেকোনো যদি মনে করে যে এটা আইনের সাথে সংগতিপূর্ণ নয়, এটা ম্যাসিভ ফ্রড করা হয়েছে বা এই বিষয়টা আইনের আওতায় আনা উচিত, কোর্টে সে নেয়ার পাওয়ার জি।